এটা হয়েছে মুখলিসুর রহমান, অধ্যক্ষ চৌধুরানী ফাতেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, পীরগাছা, রংপুর। চৌধুরানী ফাতেহিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসাটি এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জমিদান, সময়, শ্রম, মেধা সব কিছু দিয়ে প্রতিষ্ঠিত হয়। কিন্তু এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম হাজী সফিরউদ্দিন আহমেদ বসুনিয়া, তিনি এই মাদ্রাসাটি 1935 সনে প্রতিষ্ঠা করেন। সেই থেকে মাদ্রাসাটি হাঁটি হাঁটি পা করে এগিয়ে আসতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের রেজাল্ট ভালো, ছাত্রছাত্রী এ যাবত 650-এর উপরে রয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ। প্রতিষ্ঠানটি বাৎসরিক ফলাফল সন্তোষজনক, ছাত্রছাত্রীর উপস্থিতিও সন্তোষজনক। প্রতিষ্ঠানটি হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আজকে আমরা বাউন্ডারি ওয়াল করতে পেরেছি। মাদ্রাসাটির একটি মূল ফলক অর্থাৎ মূল গেট একটি আমরা তৈরি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে মাদ্রাসাটিতে একটু মাটি কাটা সামর্থ্য না থাকায় মাদ্রাসাটি বৃষ্টি হলে পানির সমস্যায় জর্জরিত হয়ে যায়। ছেলে মেয়েরা অর্থাৎ শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না। শিক্ষকগণ এই ক্লাস থেকে ওই ক্লাসে যাইতে তাদের সমস্যা হচ্ছে। এজন্য সরকার বাহাদুরের নিকট আমি কিছু বরাদ্দ চাচ্ছি, সেখান থেকে অর্থাৎ উপজেলা পরিষদ বা জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের মাধ্যমে আমি কিছু সহযোগিতা চাচ্ছি। সেই সাথে মাদ্রাসার সবথেকে বড় একটি সমস্যা হচ্ছে অত্র মাদ্রাসাটির চৌধুরানী এবং জালালগঞ্জ রোডের সঙ্গেই অবস্থিত। সেই জালালগঞ্জ রোড উত্তর দক্ষিণে লম্বা আমার 150 হাত একটি বিল্ডিং রয়েছে, যেই বিল্ডিং দিয়ে গোটা ঘরটি টিন ফুটা হয়ে গেছে, বারান্দার টিন ফুটা হয়ে গেছে, যেখানে ছাত্রছাত্রীরা ক্লাস করতে খুবই সমস্যা তৈরি হয়েছে। আমি বিশেষ করে সাংবাদিক যারা এসেছেন, এই সাংবাদিক যারা রয়েছেন, সাংবাদিক ভাইদের আমি সহযোগিতা চাচ্ছি, যাতে তারা আমার এই সমস্যাগুলো একটু এলাকায় ফুটিয়ে তোলেন এবং আমার এই সমস্যাগুলো ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা, জেলা এবং সর্বস্তরে যেন পৌঁছে যায় আমার এই সমস্যাগুলো, এবং সেখান থেকে আমি কিছু সাহায্য সহযোগিতা পেয়ে মাদ্রাসাটি একটু ভালো করতে পারি। তাই এই 150 হাত, বিশেষ করে এই 150 হাত যে বিল্ডিংটি রয়েছে, এই 150 হাত বিল্ডিংয়ের টিনগুলো পরিবর্তনের জন্য আমার বিশেষ আবেদন সবার কাছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, যে কোনো ফান্ড থেকে আমার এই বরাদ্দটুকু দিলে আমার এই ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠানে ক্লাস করতে সুবিধা হবে এবং প্রতিষ্ঠানটি আরও উত্তরোত্তর সমৃদ্ধি পাবে। আমি সকলের সহযোগিতা কামনা করেই আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।